শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা জয়গুরু। পরদিন ওনাকে নিয়ে আসানসোলে ট্রেন ধরে রামকানালি গেলাম। স্টেশন থেকে হেঁটে 12 থেকে 14 মিনিট গিয়ে রামকানালি আশ্রমে পৌঁছালাম। গ্রামের নাম বলতেই আশ্রমেরই একজন বয়স্ক দাদা বললেন, এখান থেকে 2 অথবা 3 মাইল গেলেই গ্রামটা পাওয়া যাবে। ওই ভদ্রলোককে সঙ্গে নিয়ে সে গ্রামে গেলাম এবং তার ছেলেকে নিয়ে দুপুরের মধ্যে ফিরে এলাম আশ্রমে। তখন রামকানালি আশ্রমে দেখা হলো দেওঘরের প্রকাশ বসু ও জিতেন দেববর্মনের সঙ্গে। তাদের কাছে জানলাম এখানে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছানুযায়ী শ্রী শ্রী বদ্দার নির্দেশে শ্রী শ্রী ঠাকুরের বসবাসের জন্য বাসগৃহ তৈরি হচ্ছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার ইঞ্জিনিয়ার D.N. দাসের পরিচালনায় নির্মাণ কার্য চলছে। সকাল থেকে রাত পর্যন্ত জোর প্রস্তুতির সঙ্গে কাজ চলছে। আমি মে মাসের 5 তারিখে পৌঁছলাম। পরের দিন সকাল থেকে কাজে সাহায্য করার জন্য সবার সঙ্গে আমিও কাজ করতে থাকলাম। সকাল থেকে 12টা থেকে 1টা পর্যন্ত, আবার 3:30 থেকে সন্ধে পর্যন্ত। সকালে অল্প মুড়ি আর চা, দুপুরে ও রাতে ডাল ভাত আর আলু সেদ্ধ, এই ছিল রোজকার খাবার। শ্রী শ্রী ঠাকুরের জন্য একটা বিশাল ঘর তৈরি হচ্ছে, পাশে শ্রী শ্রী বর্মা ও ঠাকুর পরিবারের অন্যদের জন্য ঘর। অতঃপর ঠাকুরের ঘর আমি কোথায় দেখিনি। 7 দিন থেকে পরম দয়ালের এই কাজে যোগদান করে খুবই আনন্দ পেলাম। ওখানে তখন লেখা ছিল হিমায়তপুর আশ্রম। রামকানালি আশ্রম বিশাল জায়গা জুড়ে, প্রায় 500 বিঘে জমি, কতকগুলি টিনের চালা ছিল। সেই চালা ঘরে সবাই থাকতো। তখন শ্রীকণ্ঠ মাইতিও ওখানে মাঝে মাঝে আসতেন। 7 দিন পর রামকানালি থেকে সোজা ঠাকুরবাড়ি দেওঘরে আসি। বিকেলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় জয় গুরু।